নমস্কার বন্ধুরা, আমি আচার্য চন্দ্রানী ভট্টাচার্য। দেবগুরু বৃহস্পতি তার সর্বোচ্চ রাশিতে প্রবেশ করেছেন 18ই অক্টোবর। এইখানটাতে তিনি অবস্থান করাকালীন বিভিন্ন রাশিগুলোতে বিভিন্ন রকমের প্রভাব দিয়ে থাকবে। এই প্রভাবগুলো বেশিরভাগ ক্ষেত্রেই আমরা শুভ ধরতে পারি, কারণ বৃহস্পতি যেহেতু শুভত্বের কারক গ্রহ হিসাবে বা নৈসর্গিক শুভ গ্রহ হিসাবে দেখা হয়। বৃহস্পতি সর্বদা মানুষকে বিভিন্ন কিছু ধারণ বা কোনো কিছু ধরে রাখার জন্য সবসময় জাতককে উৎসাহ দিয়ে থাকে বা কিছু দিয়ে থাকে, যাতে জাতকের জীবনে শুভত্ব বৃদ্ধি পায়। তাই এই সময়টিতে যখন বৃহস্পতি কর্কট রাশিতে থাকছে, সেই সময়টিতে জাতক জাতিকাদের জীবনে বেশ কিছু পরিবর্তন থাকবে। তবে এই সময়টি কিন্তু বেশি সময়ের জন্য নয়, কারণ বৃহস্পতি রেট্রোগ্রেড পজিশনে আসবেন 11ই নভেম্বর এবং সেখান থেকে তিনি কিন্তু পুনরায় আবার মিথুন রাশিতে ফেরত যাবেন এবং ডিসেম্বর মাসের 4 তারিখ নাগাদ। এখানটাতে তিনি মোটামুটি 2026 এর মে মাস পর্যন্ত অবস্থান করবেন এবং ফাইনালি তিনি কর্কট রাশিতে আবার ফেরত আসবেন। তো যেই সময়টিতে তিনি কর্কট রাশিতে অবস্থান করছেন, এই সময়টিতে যেহেতু বৃহস্পতি সর্বোচ্চ পজিশনে থাকছেন, তাই এই সময়টিতে জাতক জাতিকাদের জীবনে বেশ কিছু শুভ জিনিসের ঘটনা বা শুভ বার্তা আনবেন তিনি। তো এই শুভ বার্তাগুলো অল্প দিনের জন্য হলেও কিন্তু পরবর্তীতে বৃহস্পতি যখন পুনরায় কর্কট রাশিতে প্রবেশ করবে, সেই সময়টিতে জাতক জাতিকাদের জীবনে সেই জিনিসটি আবার তিনি দেওয়ার চেষ্টা করবেন। তবে এই সময়টিতে বৃহস্পতি যখন এই রাশিগুলোতে যাচ্ছেন, কর্কট রাশিতে অবস্থান করছেন এবং সেখান থেকে বৃহস্পতি যেই রাশিগুলোতে বা যেই ভাবগুলোতে দৃষ্টি হবে বিভিন্ন লগ্ন সাপেক্ষে, সেই ভাব সংক্রান্তিত বিষয়গুলোতে জাতকের জীবনে শুভ প্রভাব পড়তে পারে। যেমন ধরুন, বৃহস্পতি তার লগ্ন থেকে যেখানে অবস্থান করছে সেখান থেকে পঞ্চম ভাবে, সপ্তম ভাবে এবং নবম ভাবে তার দৃষ্টি দিয়ে থাকে। এছাড়াও দ্বিতীয় ভাব বা একাদশ ভাবেও কিন্তু বৃহস্পতির যদি অবস্থান থাকে বা তার প্রভাব থাকে, সেক্ষেত্রেও কিন্তু জাতকের জীবনে বেশ কিছু শুভ ফল থাকে। এছাড়াও কেন্দ্র বা কোন স্থানগুলোতে ছাড়াও যদি কেন্দ্র স্থানেও বৃহস্পতির অবস্থান থাকে, সেক্ষেত্রে জাতকের জীবনে বেশ কিছু শুভ প্রভাব পড়ে থাকে। এই বৃহস্পতির যে অবস্থানটি রয়েছে, সেইটা এই সময়কালটাতে জাতক জাতিকাদের জীবনে খুব অল্প সময়ের জন্য হলেও জাতক জীবনে কি আগামীতে বৃহস্পতি যখন ফাইনালি কর্কট রাশিতে আসছে, তার জীবনে কি ধরনের ঘটনা ঘটতে পারে বা কি ধরনের রেজাল্ট তারা পেতে পারে, তার কিছুটা আন্দাজ বা অনুমান জাতক জাতিকা করতে পারবে। তাই এই সময়টিতে বৃহস্পতি আপনাদেরকে কোন জিনিসটা দেওয়ার চেষ্টা করছে বা কি ধরনের প্রভাব আপনার জীবনে ফেলছেন, সেইটি যদি আপনারা অবজারভেশন করেন এবং সেই রকম ভাবে আগামীতে প্ল্যান করেন, সেটি আমার মনে হয় আপনাদের জন্য বেশি ভালো হবে। বৃহস্পতির এই ট্রানজিটটাতে বিশেষ করে যেই সকল রাশিগুলো লাভবান হতে চলেছেন, সেই রাশিগুলোর মধ্যে থেকে বৃশ্চিক রাশি বা মীন রাশি বা কর্কট রাশি জাতক জাতিকারা বেশি লাভবান হবেন। এই রাশিগুলোতে তাদের কেন্দ্রস্থানের ওপর দিয়ে বৃহস্পতি ট্রানজিট হচ্ছে। এছাড়াও মকর রাশিতেও কিন্তু যে ট্রানজিটটা হচ্ছে তা সপ্তম স্থানের ওপর দিয়ে, এটাতেও কিন্তু মকর রাশি জাতক জাতিকারাও যথেষ্ট লাভবান হবেন, বিশেষ করে তাদের ব্যবসা বা বিবাহিত জীবন বা বিবাহের জন্য এই সকল বিষয়গুলোতে তারা বেনিফিট পেতে পারেন। এছাড়াও কন্যা রাশির জাতক জাতিকাদের তাদের একাদশ স্থানের ওপর দিয়ে বৃহস্পতির যে ট্রানজিটটা, এই ট্রানজিটটা হবে, এই ট্রানজিটটাতে কিন্তু বিশেষ শুভ ট্রানজিট হিসাবে দেখা যাচ্ছে। এছাড়াও মেষ বা তুলা রাশির জাতক জাতিকাদের জন্য এই ট্রানজিটটি যেহেতু তাদের কেন্দ্রস্থানের ওপর দিয়ে যাচ্ছে, তার জন্য কিন্তু তাদের জীবনে বিশেষ শুভ প্রভাব পড়তে পারে। মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য তাদের লগ্নের দ্বিতীয় ভাবের ওপর দিয়ে বা রাশির দ্বিতীয় ভাবের ওপর দিয়ে যেহেতু বৃহস্পতি ট্রানজিটটি হবে, সেই জন্য তাদের অর্থকরী বা নিজেদের দ্বিতীয় ভাব থেকে যে সকল বিষয়গুলো, বিশেষ করে আত্মীয় পরিজন বা সম্বন্ধী যে সকল বিষয়গুলো রয়েছে বা ধন সম্পদ সম্পর্কিত বিষয়গুলোতে তারা লাভ
লাভবান হতে পারেন। এছাড়াও আরো বহু বিষয়গুলোকে দেখার রয়েছে, তবে ছোট্ট পরিসরে এত কিছু বলা সম্ভব হয় না। সেই জন্য যদি আপনারা এর বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানান। আপনাদের মতামত বা আপনাদের প্রশ্নের উত্তর আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করব। এই বৃহস্পতির সময়কালটিতে আপনাদের জীবনে যাতে শুভ প্রভাব আপনারা পেয়ে থাকেন, তার জন্য শুভত্ব যাতে আপনাদেরকে বৃহস্পতি দিতে পারে, তার জন্য প্রতিদিন একটি উপায় করতে পারেন। প্রত্যেকদিন আপনাদের কপালে অবশ্যই কেশরের তিলক লাগান এবং ভগবান নারায়ণের সেবা বা পুজো আপনারা যদি করেন বা তার মন্ত্র পাঠ করতে পারেন, তবে দেবগুরু বৃহস্পতি খুবই প্রসন্ন হন এবং তার কৃপা সর্বদা লাভ করা সম্ভব হয়। ধন্যবাদ, খুব ভালো থাকবেন আপনারা সকলে।